তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেকদিন পর ব্লগ নিয়ে চলে এলাম। আর আমি আছি আজকে বর্ধমান। বর্ধমানের অবস্থা খুবই খারাপ, মানে কি বিকেল থেকে মেঘলা ওয়েদার ছিল, দেখো এখনো মেঘ করে আছে, বৃষ্টি হয়নি। আর এখানে অনেক কটা মানে দুর্গাপুজোর প্যান্ডেল করেছিল, মণ্ডপ যেটা বলে অনেক কটা করা হয়েছিল। সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো আস্তে আস্তে। আর ভিড় দেখো, মারাত্মক ভিড়। তো এটা হচ্ছে প্রথম মণ্ডপ, মানে প্রথম প্যান্ডেল, যেটা কিছুটা এরকম দেখতে। আর ভিড়, খুবই ভিড় ছিল রাতের দিকে, তো পুজোর বাজার বলে আরো ভিড়। তো এটা বর্ধমান টাউনে প্রথম প্যান্ডেল, দেখো এটা। খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা। কার কার ভালো লাগছে এই প্যান্ডেলটা? আরো অনেক কটা আছে, দেখাবো। এই প্যান্ডেলটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবে। আমি তো না এদিকে ভিডিও করছি, তারপর যখন এদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখছি এদিকে লাইভও চলছে। মানে বুঝতে পারছো, আমি একা ভিডিও করছি না, এখানে লাইভও চলছে। দেখো guys, এটা হচ্ছে ভি মার্ট, মানে মার্কেটের একটা, মানে কি শপিং মল ভি মার্ট বলে যেটা আছে, এটা এখানেও আছে। আর এখান থেকে একটা পার্কিং, এখান থেকে সবই সাজিয়ে রেখেছে। আর বর্ধমানে ক্যাফে অনেক কটা আছে, দেখো এই একটা ক্যাফে, আরো সামনে অনেক কটা আছে, দেখো এই একটা ক্যাফে। অনেক ক্যাফে আছে বর্ধমানে, এবার দেখে আলাদা হয়ে যাবে, প্রচন্ড আছে ক্যাফে। আর আমি গেছিলাম বর্ধমান স্টেশনে একজনকে রাখতে, সে বাইরে চলে আসে বলে আমরা তুলতে গেছিলাম তাকে। আর স্টেশনটা দেখো, হেভি লাগছে, হেভি। কাকে ভালো লাগছে কমেন্ট করে জানাবে। এই একটা প্যান্ডেল, এখানে ফাংশন চলছিল, এখানেও ভিড়। এটা বর্ধমানের মধ্যেই পড়ছে। এখানে বড় করে প্যান্ডেল করে ফাংশন হচ্ছিল, এখানে কোনো মানে কি মণ্ডপ করেনি পুজোর, বাকি এটা ফাংশন চলছিল ভেতরে। আর এই সাইডে পেট্রোল পাম্প আছে, আর তার উল্টো দিকেই ফাংশন চলছিল। আর রাত বাজে তখন 8টা 9টা বাজে, দেখো ভিড় দেখো। আর এরপরে 2 বা 3টে ব্লগ আসবে, তোমরা অবশ্যই দেখবে, মানে কি খুবই ইন্টারেস্টিং বা খুবই ভালো ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। শুট হয়নি, শুট করবো। আর দেখো লাইভ চলছে, তো বর্ধমান স্টেশন থেকে লাইভ চলছে, এখনো চলছে। অর্ধেক রাস্তায় চলে এলাম, তাও লাইভ বন্ধ হয়নি। রাতের অন্ধকারে তোমরা কিছু দেখতে পাবে না, তাও চেষ্টা করছি দেখাবার। এটা হচ্ছে কোনো একটা বাজার বা মল। এর পাশে পুজোর একটা প্যান্ডেল করেছে, ভেতর থেকে আমরা আর কি ভেতরে ঢুকে দেখাতে পারবো, আমরা মেন রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। এখানে একটা ক্যাফে আছে। আর রাতের অন্ধকারে তাও কি যেটুকু পারি দেখাবার চেষ্টা করছি, দেখবে। আর এর পরের ব্লগটা যেটা আসবে আমাদের বিগ ফ্যাশন মল নিয়ে আসবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা দেখার জন্য। আমরা যাবো, ভিডিও বানাবো, কিছুদিনের মধ্যে আপলোড হবে। থ্যাংক ইউ। এটা দেখো, বাঁ দিকে একটা প্যান্ডেল হয়েছে, এটা ভালো হয়েছে। আর ডান দিকে আর একটা হচ্ছে, ওটা দেখাবো। ওটা যার যার ভালো লাগবে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর ডান দিকে সামনের দিকে আছে, তোমাদের দেখাবার চেষ্টা করছি, বাকি ভিড়ের মধ্যে যেটুকু পারি দেখাবো, মানে প্রচন্ড ভিড় ছিল তো। ডান দিকে আছে, পুরো মানে কি পাথর মার্বেলের উপর তৈরি করা মনে হচ্ছে, এত সুন্দর লাগছে ওটা দেখতে। আমার তো খুব ভালো লেগেছে ডান দিকের মণ্ডপ প্যান্ডেলটা, মানে কি পুরো পাথর মার্বেলের তৈরি করা, হেভি লাগছিল দেখতে। হ্যাঁ দেখো, আর মানে কি হেভি বড়ও করেছিল। কাকে ভালো লাগছে একটা সাবস্ক্রাইব করে দেবে, কোনো কথা হবে না। কারা কারা বর্ধমান থেকে দেখছো কমেন্ট করবে, কারা কারা বাড়ি বর্ধমান কমেন্ট করবে। সামনে দেখো একটা ওয়াগনার আছে, আর আমাদের এটা টয়োটার একটা কি মডেল ছিল,
বাকি দেখো কেমন টানছে, শুধু দেখো ওয়াগনারটা মানে কি হেভি স্পিডে টানছে। তোমাদের আমাদের গাড়িটার স্পিডটা দেখাবো, বাকি গাড়িটা দেখো কেমন শুধু টানছে, বুঝতে পারছো? ফাঁকা রাস্তায় ওয়াগনারও মানে কি হেভি টানছে। আর দেখো আমাদের গাড়ির স্পিড দেখো 120। দেখো এটা ভাবো কত জোর টানছে গাড়িটা। ছোট গাড়ি বললে কি হবে, যান বড়। তো গাইজ আমরা ঢুকে গেছি শক্তিগড়। দেখো শুধু ল্যাংচা ভবন দেখতে হবে, শুধু ল্যাংচা চারিদিকে। আর আমরা চলে এসেছিলাম মামা ভাগনা ল্যাংচার যে আছে হোটেলটা, ওখানে এসে গেছিলাম। আর শুধুই ল্যাংচা চারিদিকে। শক্তিগড় ল্যাংচা ফেমাস বলে শুধুই ল্যাংচা, শক্তিগড় আর ল্যাংচা ফেমাস। আর দেখো আমরা চলে এসেছি মামা ভাগনা প্রসেনজিতের যে দোকানটা আছে ওইটা এসে গেছি। আর ডাইরেক্ট ভেতরে পার্কিং আছে, তোমরা ঢুকে পড়বে। ভেতরে বড় জায়গা আছে, বসার জায়গাও আছে, পার্কিংও আছে, অসুবিধা হবে না কারো। তো বন্ধুরা নেওয়া হয়ে গেছে, এবারে গাড়িতে উঠবো। আর বেশিক্ষণ থাকবো না, এমনি অনেক রাত হয়ে গেছে। তো গাড়িতে উঠে পড়লাম, বেরিয়ে পড়বো এখান থেকে। এখানে একটু খাওয়া দাওয়া হালকা চা মা খেয়ে বেরিয়ে পড়ছি। এখনো তো অনেকটা যেতে হবে। আর এটা হচ্ছে মামা ভাগনা ল্যাংচা। কারা কারা এখানে দাঁড়িয়েছো কমেন্ট করবে। টাটা।